আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডাইনার উইথ হাসান। আশা করলাম সব ভালো আছেন, সুস্থ আছেন। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ মাছের নাম শুনলেও প্রথমত যে কারিটা মাথার আয় এটা হইল সর্ষে ইলিশ। তো আমার পছন্দের একটা কারি। আজকে ইচ্ছা করে সর্ষে ইলিশ খাইতাম, তো যেহেতু নিজে বানাইয়া নিজে খাইমু, তো আমার ইচ্ছা হইলো আপনার জিনিসটা দেখাই। সর্ষে ইলিশ বানাইতে হইলে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেগুলো আপনারা পরিচয় করিয়ে দিই। দুই ধরনের মাস্টার সিড এখানে ইউজ করছি। অনেকে একটা ইউজ করেন, আপনারা চাইলে ইয়েলোটা ইউজ করতে পারবা। ইয়েলো মাস্টার সিড আমি 2 টেবিল স্পুন ইউজ করছি, আর রেড মাস্টার সিড আমি 1 টিস্পুন ইউজ করছি। প্রথমে আমি আধা ঘন্টা পানির মাঝে একটা ভিজাইয়া রাখছিলাম। ওকে, আমি সর্ষেটা ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করতে সময় অ্যাড করছি 2টা গ্রিন চিলি আর হাফ টিস্পুন সল্ট। তো সল্ট ইউজ করছি আমি যাতে তিতা লাগে না, কারিটা বানাইলে বাদে তিতা লাগতো না, যে সময় কারিটা বানাইমু। ওকে ওকে আমি ইলিশ মাছ নিছি কেন মিডিয়াম সাইজ ইলিশ 6 পিস নিছি আমি। আসলে বড় ইলিশ আমি পাইছি না, যার কারণে মিডিয়াম সাইজ আনছি। আর মশলা যেগুলো ইউজ করবো এগুলো হইল চিলি পাউডার আছে হাফ টিস্পুন, টার্মারিক পাউডার আছে হাফ টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার আছে হাফ টিস্পুন, আর জিরা পাউডার আছে হাফ টিস্পুন। ওকে, এখানে অনিয়ন আছে 3 টেবিল স্পুন ব্লেন্ড করা, আর 1 টেবিল স্পুন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, হাফ টিস্পুন ব্ল্যাক সিড, ন্যাচারাল ইয়োগার্ট আছে 1 টেবিল স্পুন, হাফ কাপ হইল মাস্টার্ড অয়েল। ফ্রেশ চিলি আছে কেন 4টা, আমি যে সময় কারি বানাইমু কারির মাঝে দিব ফ্রেশ চিলি। ওকে, তাইলে এখন স্টার্ট করি আমি সরিষা দিয়ে ইলিশ মাছ। ওকে, এখন আমি ম্যারিনেটের পেস্ট বানাই দেবো। আমি খালি জিরা আর গ্রিন চিলিটা বাদে আর যত মশলা আছে সারা আমি দিলাই দাম। ওকে, আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলারে একটা একটা করে পেস্টের মাঝে দিয়া বালাইলে মাখাই দিব। ওকে, আমার পেস্টের লগে মাছটারে আমি বালাইলে মিক্স করে লাইছি। এখন আমি 10 to 15 মিনিটসের লাগে গুলিয়া রাখি দিব। সো 15 মিনিটস হয়ে গেছে, এখন আমি মাছটা কুক করে দিলাম। আমি এখানে সরিষার তেল দিব 1 টিস্পুন। অলরেডি মাছের মাঝে আমার তেল দেওয়া আছে। ওকে, আমার অয়েলটাও গরম হয়ে গেছে। এখন খালি জিরা দেওয়ার পরে খালি জিরাটাও অয়েলের লাগে মিক্স হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। ওকে, মাছটারে আমি দিলেইছি কোনার মাঝে। এখন গ্লাস করে মাছটা যে করতে হইব, বেশি লাড়া দিতে না, কারণ ইলিশ মাছ ভাঙে দিতে পারে। ওকে, আমি এখন গ্রিন চিলিটা দিলে এরকম রান্নার বেশি বাকি নাই, আমি গুড়িয়া রাখি দিব 10 মিনিটসের লাগে।
স্লো গ্যাসও। ওকে, আমার কারি মোটামুটি ওই গেছে, মোটামুটি না পুরো হয়ে গেছে। মজার গ্রান আইয়া না হলা গের সরিষার যে গ্রানটা, সরিষার গ্রানটা আইয়া না হলা গের। এখন সামান্য লবণ টেস্ট করবো, আমি টেস্ট করিয়া লামাইল। মাশাআল্লাহ, ভেরি নাইস, লবণও ঠিক আছে আর কারি পুরা রেডি হয়ে গেছে। খুব মজার সরিষার স্মেল যেটা আইয়া লাগে। তো মাশাআল্লাহ আমার কারি রেডি হয়ে গেছে। তো একটু খাইয়া মজাও দেখিলাম আর আপনার ফিডব্যাক দিলাম কিলো হইলো। সর্ষে ইলিশ অনেক সরু পছন্দর, যারা ইলিশ পছন্দ করেন তারা তো খুবই ভালো পায়। আমারও পছন্দর সর্ষে ইলিশ। মাছটা বলে আমরা টেস্ট করি, ইলিশ মাছ। মাছের রাজা ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ মাছ হইলে তো আর উপায় নেই। অসাধারণ, অসম্ভব মজা হয়েছে। সর্ষে দিয়ে ইলিশ মাছ আসলেও মজার কারি এবং খুবই মজাদার। ভেরি সিম্পল রেসিপি, কষ্ট কম এই কারি বানাইতে, কিন্তু খাইতে ভেরি টেস্টি। সর্ষে ইলিশ দেখাইলাম আপনারা, অবশ্যই ঘরে ট্রাই করবা, রেসিপিটা ট্রাই করবা, অবশ্যই সবার ভালো লাগবে। আর ইলিশ মাছ যারা ভালো হয় তারা তো অবশ্যই খুব ভালো পাইবা। তো যাই হোক, এখন হানিটা শেষ করি। খুব মজার সর্ষে ইলিশ হয়েছে। যারা সমুদ্রের ভিডিও দেখলা তারা থ্যাংক ইউ। আর নেক্সট টাইম অন্য কোনো ভিডিও লিয়ে আইমু। তখন পর্যন্ত সব সুস্থ থাকুকা, ভালো থাকুকা। আর সর্ষে ইলিশটা আমি এনজয় করি। আল্লাহ হাফিজ।